সামনেই লোকসভা ইলেকশন, গণতন্ত্রের মহোৎসব। কাকে ভোট দেব এই কথাটা সবার মাথায় মোটামুটি এখন চলছে এবং অনেকে ঠিকও করে নিয়েছে। কাকে ভোট দেবো এটা জানতে জাস্ট নিউট্রাল হয়ে এই কয়েকটা কথা শুনুন। আবার বলছি নিউট্রাল হয়ে, কোনো পলিটিক্যাল লিডার বা পলিটিক্স বা কোনো দলের সাপোর্টার হয়ে না, একদম নিউট্রাল হয়েই কথাগুলো শুনুন, কারণ এগুলো জরুরি। দেখুন, একটা প্র্যাকটিক্যাল কথা বলে দিই। আপনারা বা আমরা সবাই একটা বড় ভুল করে থাকি। আমরা পার্টিকে দেখে ভোট দিই বা পার্টির লিডারদের দেখে ভোট দিই। একটা জিনিস চিন্তা করুন তো, আপনার বাড়ির যে কোনো সমস্যা হতে পারে, জলের সমস্যা, খাদ্যের সমস্যা বা যে কোনো সমস্যা, নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি বা রাহুল গান্ধী আসবে আপনার বাড়িতে সেই সমস্যা মেটাতে? নিশ্চয়ই না। বা আপনি পার্টি অফিসেও ধরবেন না আপনার সমস্যাগুলোর কথা বলতে। আপনি যাবেন কার কাছে? তার কাছে যাকে আপনি সিলেক্ট করেছেন, যাকে আপনি ভোট দিয়ে জিতিয়েছেন। সুতরাং সেই মানুষটা কেমন হবে এটা আগের থেকে জানাটা খুব জরুরি, কারণ তাহলেই তো আমরা তাকে সেই জায়গায় বা সেই চেয়ারটা বসাতে পারবো। দেখুন, একটা ক্যান্ডিডেট কেমন সেটা জানতে জাস্ট কয়েকটা জিনিসই জানতে হয়। এক, তার পাস্ট কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না। যদি তার পাস্ট কোনো ক্রিমিনাল রেকর্ডই থেকে থাকে, তো সেই মানুষটা নিজেই ভুলে পড়া। সে আপনাকে ঠিক করবে কী করে, বা সে আপনাকে ঠিক পথ দেখাবে কী করে, তাই না? সেকেন্ড, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটা বা কেমন, কারণ শিক্ষাই সব কিছুর মেরুদণ্ড, শিক্ষাই সব কিছু পারে। থার্ড, মোস্ট ইম্পর্টেন্ট, সে আগে এমন কোনো কাজ করেছে কিনা যেটা সোসাইটির পক্ষে ভালো বা একটা সোশ্যাল চেঞ্জ আনতে পেরেছে, তবেই সে রাইট ক্যান্ডিডেট, নচেত না। ইভেন এসব দেখার পরও যদি দেখেন যে আপনার কোনো ক্যান্ডিডেটই পছন্দ হচ্ছে না, ইউ হ্যাভ এ অপশন দ্যাট ইজ কল নোটা। হ্যাঁ, আমি মানছি, যদি 100টা ভোট থাকে 70টাই যদি নোটা পড়ে, কমিশন নতুন করে ভোট নেবে না, ওই যে 20টা ভোট পেয়েছে তাকেই উইনার ডিক্লেয়ার করে দেবে। কিন্তু এটাতে একটা মেসেজ যাবে সেই পলিটিক্যাল লিডারদের কাছে বা সেই পলিটিক্যাল পার্টির কাছে যে এই ক্যান্ডিডেটকে পরের বার আর টিকিট দেওয়া যাবে না, কারণ কি, একে মানুষ পছন্দই করে না। নিজের গণতান্ত্রিক পাওয়ার, নিজের ভোটাধিকার সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করুন, কারণ আপনি আজকে ভোট দেবেন যেটার মাসুল হয়তো আপনাকে 5 বছর ভোগ করতে হবে। নিজের পাওয়ারটা এইভাবেই প্রয়োগ করুন, ভেবেচিন্তে ভোট দিন। নিউট্রাল হয়ে ভোট দিন, ভেবেচিন্তে ভোট দিন। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, মানুষকে দেখে ভোট দিন, পার্টিকে দেখে না বা পার্টি লিডারদের দেখে না। ওই যে বললাম, কেউ কিন্তু আসবে না, আসবে ওই লোকটাই যাকে আপনি সিলেক্ট করছেন।